হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো তোমাদের বায়োলজি ক্লাস শুরু হয়েছে জেএনএম এএনএম এর জন্য। আগের দিন তোমাদের জীবন সংগঠনের যে স্তর মানে 9-এর সেকেন্ড চ্যাপ্টার, সেটা থেকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছি। আর আজ আমরা করব তোমার সংবহন এবং রেচন যে চ্যাপ্টারটা, সেটা থেকে কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হলো। অপশন এতে আছে গদ, অপশন বিতে আছে রেসারপিন, অপশন সিতে আছে কুইনাইন, আর অপশন ডিতে আছে মরফিন। তো এখানে এগুলো সবই দেখো, এগুলো সবই উদ্ভিদের রেচন পদার্থ। তো এখানে নাইট্রোজেন বিহীন বলেছে, নাইট্রোজেন বিহীন হবে আমাদের অ্যান্সার গদ। গদ, রজন, তরুক্ষীর এগুলো হলো আমাদের উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আচ্ছা, রেসারপিন, কুইনাইন, মরফিন, ঠিক আছে, তারপর ক্যাফিন, এগুলো হলো কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আচ্ছা, মরফিন দেখো, মরফিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? আমাদের যে আফিমের কাঁচা ফলের ত্বক আছে সেখান থেকে কিন্তু আমাদের মরফিনটা পাওয়া যাচ্ছে। সেটা কোন কাজে লাগছে? গভীর নিদ্রার ওষুধ বা ব্যথা উপশমকারী ঔষধ তৈরিতে কিন্তু এই মরফিনটা ইউজ করা হয়। ঠিক আছে, রেসারপিন কি? সর্পগন্ধা গাছের যে আমাদের মূল রয়েছে সেটা থেকে তৈরি হচ্ছে রেসারপিন। রেসারপিন কি কাজে লাগছে? রেসারপিন আমাদের উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ তৈরিতে এটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর কুইনাইন তোমরা জানো, কুইনাইন আমাদের ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে ড্যাশ ভিটামিন উপস্থিত থাকে। আচ্ছা, অপশন এতে আছে ভিটামিন সি, অপশন বিতে আছে ভিটামিন ডি, অপশন সিতে আছে ভিটামিন ই, আর অপশন ডিতে আছে ভিটামিন কে। তো এখানে মূত্রে উপস্থিত ভিটামিন হলো ভিটামিন সি। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে আসতে পারে। আচ্ছা, ভিটামিন সি এর যে অভাবে সেটা কি হয়ে থাকে? আমাদের কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে এই ভিটামিন সি এর অভাবে। ডি এর অভাবে তোমরা জানো, ছোটদের রিকেট আর বড়দের অ্যাস্ট্রোম্যালিসিয়া। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চনে বাধা পায়, কারণ এখানে প্রথ্রম্বিন এবং যে আমাদের ফ্যাক্টর 7 সেটা থাকে, যেটা রক্ত তঞ্চিত হতে সাহায্য করে। আচ্ছা, ভিটামিন ই এর অভাবে কি হয়? আমাদের বন্ধ্যাত্ব হয়ে থাকে। এগুলো বারবার করে বলার এটাই মানে, যেটা তোমাদের মনে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিম্নের কোনগুলি নিম্নের কোনটি অলীয় রজনের উদাহরণ? আচ্ছা, অপশন এতে আছে চার্চগালা, অপশন বিতে আছে অ্যাম্বার, অপশন সিতে আছে কানাডা বালসাম, আর অপশন ডিতে আছে হিং। তো এখানে দেখো, আমাদের প্রথমে জানতে হবে যে রজন কত ধরনের। রজন 3 ধরনের, একটা হচ্ছে কঠিন রজন, একটা হলো অলীয় রজন, আর একটা হচ্ছে গদ রজন, মানে গদ এবং রজনের মিশ্রণ। তো আমাদের যে প্রথম অপশনটাতে আছে চার্চগালা এবং সেকেন্ড অপশনটাতে আছে অ্যাম্বার, এই দুটোই কিন্তু আমাদের কঠিন রজনের উদাহরণ। ঠিক আছে, অপশন ডিতে যে রয়েছে হিং, হিংয়ের সাথে আর একটা আছে ধুনো, এগুলো কিন্তু আমাদের গদ রজনের উদাহরণ, মানে গদ আর রজন একসাথে মিক্সড করে। তো শাল গাছ থেকে কিন্তু আমরা সেই ধুনোটা পেয়ে থাকি, যেটা আমাদের গদ রজন। আর অপশন সিতে যে রয়েছে কানাডা বালসাম, সেটা কি আমাদের অলীয় রজনের উদাহরণ। আর একটা অলীয় রজনের উদাহরণ হয়, সেটা হচ্ছে তোমাদের তারপিন তেল, যেটা আমরা পাইন গাছ থেকে পেয়ে থাকি। চলো নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিম্নের কোনটি স্ট্রিকনিনের উৎস? আচ্ছা, স্ট্রিকনিনের উৎস অপশন এতে দেখো কি আছে? তামাক গাছের পাতা, অপশন বিতে আছে আফিম গাছের কাঁচা ফলের ত্বক, অপশন সিতে আছে চা গাছের পাতা, আর অপশন ডিতে আছে কুচেলা গাছের বীজ। আচ্ছা, দেখো এখানে স্ট্রিকনিন বলেছে। স্ট্রিকনিনটা আমাদের কি কাজে লাগে? দেখো, স্ট্রিকনিন কিন্তু আমাদের পেটের বিভিন্ন যে সমস্যা হয় সেই সমস্যার ঔষধ তৈরিতে কিন্তু স্ট্রিকনিনটা ইউজ করা হয়। আচ্ছা, তামাক গাছের পাতায় কি থাকে? নিকোটিন থাকে। নিকোটিন কি কাজে লাগে আমাদের? আমাদের মাদক জাতীয় দ্রব্য তৈরিতে কিন্তু এই নিকোটিনটা কাজে লাগে। আচ্ছা, একটু আগে আমরা পড়লাম মরফিন, যেটা থাকে এই আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যায় মরফিন, যেটা আমি একটু আগেই বললাম যে গভীর নিদ্রার ঔষধ বা ব্যথা উপশমকারী ঔষধ তৈরিতে কিন্তু এই আফিমের কাঁচা ফলের ত্বকটা ইউজ করা হচ্ছে। চা গাছে কি থাকে? থেইন। ঠিক আছে, ক্লান্তি হলে আমরা চা বা কফি খেয়ে থাকি, তো এই চা গাছে যে থাকে থেইন, সেটা কিন্তু আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে। তো অপশন ডিতে যে রয়েছে কুচিলা গাছের বীজ, সেটাই কিন্তু হবে আমাদের স্ট্রিকনিনের উৎস। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা আমাদের পেটের যে বিভিন্ন সমস্যা সেই রোগ উপশমকারী ঔষধ তৈরিতে ইউজ করা হয়। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, দেখো অ্যামিবা ও প্যারামেসিয়ামের রেচন অঙ্গ হলো ড্যাশ। প্রথমে আছে, অপশানে আছে সংকোচনশীল গহ্বর, অপশন বিতে আছে শিখাকোষ বা ফ্লেম কোষও এটাকে বলা হয়, অপশন সিতে আছে নেফ্রিডিয়া, আর অপশন ডিতে আছে ম্যালপিজিয়ান নালিকা। আচ্ছা, ম্যালপিজিয়ান নালিকা দেখো, ম্যালপিজিয়ান নালিকা কাদের রেচন অঙ্গ? এটা হলো আমাদের বিভিন্ন পতঙ্গ, যেমন ফড়িং টরিং, এই যেসব পতঙ্গ রয়েছে তাদের কিন্তু রেচন অঙ্গের নাম হলো আমাদের ম্যালপিজিয়ান নালিকা। নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ? কেঁচো, যোগ, এইসব যে প্রাণীগুলো আছে তাদের কিন্তু রেচন অঙ্গ এই নেফ্রিডিয়া। শিখাকোষ বা ফ্লেম কোষ কোন প্রাণীর রেচনাঙ্গ? এখানে তোমাদের অনেক সময় আসে যে একটা প্রাণীর নাম দিয়ে দিলে তাদের রেচনাঙ্গগুলো জিজ্ঞাসা করে, তো সেক্ষেত্রে কিন্তু এটা হবে ফিতাকৃমি, যকৃৎ কৃমি। ঠিক আছে, এগুলোর রেচনাঙ্গ শিখাকোষ বা ফ্লেম কোষ। আর অপশন এতে যে রয়েছে সংকোচনশীল গহ্বর, এটা হচ্ছে প্যারামোসিয়াম এবং অ্যামিবার রেচনাঙ্গ। চলো নেক্সট কোশ্চেন।
আচ্ছা দেখো বলেছে আমরুলে কোন অ্যাসিড থাকে। অপশন এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, অপশন বিতে রয়েছে টার্টারিক অ্যাসিড, অপশন সিতে রয়েছে ম্যালিক অ্যাসিড, আর অপশন ডিতে রয়েছে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা সাইট্রিক অ্যাসিড যেটা অপশন এতে আছে, তোমরা সবাই জানো এটা লেবুতে থাকে। টার্টারিক অ্যাসিড যেটা, সেটা কোথায় থাকে আমাদের তেঁতুলে কিন্তু টার্টারিক অ্যাসিড থাকে। আচ্ছা ম্যালিক অ্যাসিড কোথায় থাকে, আপেলে থাকে। আর অক্সালিক অ্যাসিডটা কিন্তু আমাদের হবে রাইট অ্যান্সার, যেটা হবে আমরুলে থাকে। ঠিক আছে, এগুলোর মাধ্যমে কি করে, এগুলো রেচন পদার্থ আকারে কেউ বাকল মোচন, কেউ ফল মোচন বা কেউ পাতা মোচনের মাধ্যমে কিন্তু রেচন পদার্থটা দেহ থেকে বের করে। যেমন ধরো আমাদের যে পেয়ারা গাছ আছে, তার সে কি করে বাকল মোচনের মাধ্যমে নিজের রেচন পদার্থটা দেহের বাইরে বের করে। সেম ভাবে যে ম্যালিক অ্যাসিড, সেটা আপেল কি করে, তার ফল মোচনের মাধ্যমে কিন্তু রেচন পদার্থটা দেহ থেকে বের করে। ঠিক আছে, চলো আবার আমাদের যেটা ট্যানিন, সেটা হচ্ছে চা গাছ থেকে, চায়ের কি করে বের করে, পত্রমোচনের মাধ্যমে। এরকম উদ্ভিদের বিভিন্ন রেচন ত্যাগের পদ্ধতি রয়েছে। চলো নেক্সট। নেক্সট দেখো রয়েছে শিয়ালকাটা গাছ থেকে নির্গত তরুক্ষীর কি বর্ণের হয়। প্রথমত শিয়ালকাটা গাছ থেকে তাহলে কি নির্গত হচ্ছে, তরুক্ষীর। আচ্ছা কি কালারের হয় দেখো, প্রথম অপশন আছে সাদা দুধের মতো, অপশন বিতে রয়েছে স্বচ্ছ জলের মতো, অপশন সিতে রয়েছে হলদে বর্ণের, আর অপশন ডিতে রয়েছে বর্ণহীন। আচ্ছা সাদা দুধের মতো তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে কাঁঠাল পাতা যদি ভাঙি আমরা গাছ থেকে, তাহলে বা বট পাতা ভাঙি, সেক্ষেত্রে কি হয়, সাদা দুধের মতো একটা পদার্থ নির্গত হয়। তো এই আমাদের কাঁঠাল, তারপরে হচ্ছে রাবার, এগুলো থেকে কিন্তু আমাদের সাদা দুধের মতো তরুক্ষীর আমরা পেয়ে থাকি। আচ্ছা নেক্সট যেটা আছে স্বচ্ছ জলের মতো, তামাক গাছের পাতা থেকে আমরা স্বচ্ছ জলের মতো তরুক্ষীরটা পেয়ে থাকি। আর অপশন সিতে যে রয়েছে হলদে বর্ণের, সেটাই আমরা শিয়ালকাটা গাছ থেকে পেয়ে থাকি। তাহলে সাদা দুধের মতো আমরা কোথা থেকে পেয়ে থাকি, বট, তারপরে কাঁঠাল, তারপরে রাবার প্রভৃতি। আর স্বচ্ছ জলের মতো যদি বলা হয় তাহলে তামাক গাছের পাতা থেকে পেয়ে থাকি। আচ্ছা নেক্সট যেটা রয়েছে যে হলদে বর্ণের, সেটা আমরা শিয়ালকাটা থেকে পেয়ে থাকি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বলেছে কোন উপাদানের জন্য রক্তের রং হলুদ হয়। আচ্ছা অপশন এতে রয়েছে হিমাচুরিয়া, অপশন বিতে রয়েছে, বলবো। আচ্ছা দেখো বলেছে নেক্সট কোশ্চেন কোন উপাদানের জন্য মূত্রের রং হলদে হয়। অপশন এতে রয়েছে হিমাচুরিয়া, অপশন বিতে রয়েছে ইউরোক্রোম, অপশন সিতে রয়েছে ইউরিয়া, আর অপশন ডিতে রয়েছে অ্যামোনিয়া। আচ্ছা হিমাচুরিয়াটা কি, দেখো মূত্রের মাধ্যমে যদি রক্ত নির্গত হয় তাহলে সেইটাকে আমরা বলছি হিমাচুরিয়া। অপশন বিতে যে রয়েছে ইউরোক্রোম, এটার কারণে আমাদের মূত্রের বর্ণটা হলদে হচ্ছে। ঠিক আছে, ইউরিয়া আর অ্যামোনিয়া এটা আমাদের মূত্রের সাথে নির্গত অন্যতম দুটি পদার্থ। ঠিক আছে, আচ্ছা এই অ্যামোনিয়া যেটা আর ইউরিয়া আমরা জানি অরিনিথিন চক্রের মাধ্যমে নির্গত হচ্ছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের মূত্রের স্বাভাবিক উপাদান। আর মূত্রের মধ্যে দিয়ে যদি আমাদের রক্ত নির্গত হয়, সেটাকে বলছি আমরা হিমাচুরিয়া। আর মূত্রের রং হলুদ হওয়াটা মানে হয় কোন উপাদানের জন্য, সেটাকে বলছি আমরা ইউরোক্রোম। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট বলেছে যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাদের কি বলে। অপশন এতে রয়েছে ডায়াবেটিস মেলিটাস, যেটা তোমরা মধুমেহ রোগ নামেও পরিচিত। ঠিক আছে, আচ্ছা অপশন বিতে রয়েছে ডায়াবেটিস ইনসিপিটাস, অপশন সিতে রয়েছে এ এবং বি উভয়, আর অপশন ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তো এখানে ইনসুলিন নির্ভর নয় বলেছে, এটা কিন্তু ইনসুলিন নির্ভর। মানে আমাদের মূত্রের সাথে যদি অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ নির্গত হয়, তখন কিন্তু আমাদের এই মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস হয়ে থাকে। এখানে নির্ভর নয় হলো ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বলেছে মানুষের পরিণত বৃক্কের ওজন কত। অপশন এতে রয়েছে 130 গ্রাম, অপশন বিতে রয়েছে 150 গ্রাম, অপশন সিতে রয়েছে 250 গ্রাম, আর অপশন ডিতে রয়েছে 300 গ্রাম। তো এখানে হবে আমাদের 150 গ্রাম। ঠিক আছে, 300 গ্রাম যেটা, সেটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডের ওজন। চলো নেক্সট দেখো বলেছে নিম্নের কোন জোড়াটি গ্র্যানুলোসাইট শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রথমে জানতে হবে যে গ্র্যানুলোসাইট শ্রেণীটা কি। আচ্ছা আমাদের যে শ্বেতরক্ত কণিকা আছে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটি গ্র্যানুলোসাইট আর একটা অগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে কি দানাদার বা দানাযুক্ত, আর অগ্র্যানুলোসাইট মানে কি যেটা দানাবিহীন। আচ্ছা যুক্ত যেটা আমাদের শ্বেত রক্তকণিকা, সেটাকে আমরা গ্র্যানুলোসাইট বলছি। তো এখানে বলেছে এই গ্র্যানুলোসাইট শ্রেণীর অন্তর্ভুক্ত নিম্নের কোন জোড়াটি। দেখো অপশন ফার্স্ট অপশনে রয়েছে লিম্ফোসাইট মনোসাইট, অপশন বিতে রয়েছে নিউট্রোফিল বেসোফিল, অপশন সিতে রয়েছে লিম্ফোসাইট বেসোফিল, আর অপশন ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। আচ্ছা অপশন বিতে যেটা রয়েছে নিউট্রোফিল বেসোফিল, সেটাই হবে গ্র্যানুলোসাইট অন্তর্গত। আচ্ছা তিনটে হয়, মানে টোটাল আমাদের শ্বেতরক্তকণিকার পাঁচটা পাঁচটা ভাগে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট আর মনোসাইট। তো এই নিউট্রোফিল আর বেসোফিল, তার সাথে একটা হয় ইউসিনোফিল। ইউসিনোফিল, এই তিনটে আমাদের হচ্ছে গ্র্যানুলোসাইট অন্তর্গত। আর যেটা লিম্ফোসাইট,
আর মনোসাইট, এই দুটো কিন্তু অ্যাগ্রোনোসাইট বা তোমাদের যেটা দানাবিহীন শ্বেত রক্তকণিকা বলছি সেটার অন্তর্গত। এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসে, একটা হচ্ছে এই লিম্ফোসাইট থেকে হয় একটা কোশ্চেন, একটা মনোসাইট থেকে হয়। দেখো যদি আমাদের বলা হয় যে আমাদের অ্যান্টিবডি সৃষ্টিতে কোন রক্তকণিকা সাহায্য করে, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের লিম্ফোসাইট। আর রোগ জীবাণু ধ্বংস করতে কোন রক্তকণিকা সাহায্য করে, সেক্ষেত্রে কিন্তু হবে মনোসাইট। ঠিক আছে, এটা অ্যান্টিবডি তৈরি করে, এটা থেকে বেশি কোশ্চেনটা আসে। চলো নেক্সটটাতে যাই। বলেছে দেখো নিম্নের কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। আচ্ছা প্রথমে জানতে হবে আমাদের এই গ্রুপটাকে, মানে গ্রুপের ইয়েটা কে করেছিল, ভাগটা করেছিল কে, যে গ্রুপ ওয়াইজ রক্তটা শ্রেণীবিভাগ কে করেছিল। তো কার্ল ল্যান্ডস্টেইনার যে আছেন তিনি 1901-এ কিন্তু এই ভাগটা করেছিলেন। ঠিক আছে, এই ভাগটা মোটামুটি ধরো তোমাদের 30টারও বেশি সিস্টেমে আমাদের রক্তের শ্রেণীবিভাগ করার পদ্ধতি রয়েছে, তবে সবচেয়ে পপুলার হচ্ছে দুটো পদ্ধতি। একটা হচ্ছে ABO এই পদ্ধতি, আর একটা কি, আর একটা তোমার হলো যেটা আমাদের প্লাস মানে পজিটিভ বা নেগেটিভ, সেটা হচ্ছে RH ফ্যাক্টর বা RH ফ্যাক্টর। হ্যাঁ ঠিক আছে, রিসার্চ ফ্যাক্টর যেটাকে আমরা বলছি। এটার মাধ্যমে আমরা কি করি যে রক্তের গ্রুপটা কোন অন্তর্গত, বা A বা O না AB, সেটা নির্ণয় করি। আর আমরা বলি না O পজিটিভ বা A পজিটিভ বা O নেগেটিভ, সেটা কিন্তু আমরা এই রিসার্চ ফ্যাক্টরের মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে দেখো সর্বজনীন দাতা কিন্তু হবে আমাদের ও গ্রুপের রক্ত। কেন সর্বজনীন দাতা বলা হচ্ছে, কারণ ও গ্রুপের রক্তে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকছে না, সেই জন্য সর্বজনীন দাতা বলা হচ্ছে। এ সব গ্রুপের রক্তকেই রক্ত দান করতে পারে, শুধু নিতে পারে কিন্তু ও গ্রুপের কাছ থেকে। আর সর্বজন গ্রহীতা যদি বলা হতো তাহলে কিন্তু হতো আমাদের AB। কেন, এখানে কোনো অ্যান্টিবডি থাকে না। তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন এটা ধরে আসতে পারে যে কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না আর কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। অ্যান্টিজেন যদি থাকে না বলে তাহলে ও গ্রুপের রক্তের, অ্যান্টিবডি যদি থাকে না বলে সেক্ষেত্রে বি গ্রুপের রক্তে থাকে না বলেছে কিন্তু। ঠিক আছে চলো নেক্সট। নেক্সট কোশ্চেন দেখো বলেছে নিম্নের কোন রক্তকণিকার নিউক্লিয়াস যুক্ত। অপশন এতে রয়েছে লোহিত রক্তকণিকা, অপশন বিতে রয়েছে শ্বেত রক্তকণিকা, অপশন সিতে রয়েছে অনুচ্চক্রিকা, আর অপশন ডিতে রয়েছে উপরের কোনটিই নয়। আচ্ছা এখানে নিউক্লিয়াস যুক্ত রক্ত একমাত্র কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা এবং অনুচ্চক্রিকা দুটোরই কিন্তু আমাদের নিউক্লিয়াস থাকছে না। ঠিক আছে, আচ্ছা লোহিত রক্তকণিকার কাজ কি, লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার কাজ একটু আগেই তোমরা দেখলে যে রোগ জীবাণু ধ্বংস করাই কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকার কাজ। আর অনুচ্চক্রিকার কাজকে আমাদের কোথাও কেটে গেলে সেই রক্ত তঞ্চনে সাহায্য করে কিন্তু আমাদের অনুচ্চক্রিকা। ঠিক আছে, কারণ এখানে এটা অনুচ্চক্রিকা কেটে গেলে কি হয়, অনুচ্চক্রিকা ভেঙে গিয়ে থ্রোম্বোপ্লাস্টে নিঃসৃত হয়, যেটা আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। নেক্সট নেক্সট দেখো বলেছে হৃৎপিণ্ডের আবরণী কয়টি স্তরযুক্ত। আচ্ছা আগের দিন 2 নম্বর কোশ্চেনটাতে তোমরা দেখবে যে হৃৎপিণ্ডের প্রাচীর কটি স্তরযুক্ত, ওখানে একটু আমি বলতে ভুল করেছিলাম, তোমাদের কমেন্টে পিনও করে দিয়েছি আমি। এখানে যদি আবরণী বলে, আবরণী মানে তোমাদের যেটা পেরিকার্ডিয়াম। ঠিক আছে, পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের 2টি স্তরযুক্ত, এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা এই দুটো স্তরের মাঝখানে কিন্তু পেরিকার্ডিয়াল তরল থাকে। তো আগের দিন ছিল প্রাচীর, প্রাচীর বললে হবে 3টি স্তরযুক্ত, এরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, পেরিকার্ডিয়াম কিন্তু হৃৎপিণ্ডের আবরণী, এটা একটু দেখে নিও তোমরা। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে রক্তজালক পরিবহন করে অধিক অক্সিজেন যুক্ত রক্ত। অপশন বিতে রয়েছে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অপশন সিতে রয়েছে কার্বন ডাই অক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত, আর অপশন ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তো এখানে আমাদের অপশন সিতে যে রয়েছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটো জাতীয় রক্তই কিন্তু আমাদের রক্তজালক পরিবহন করে থাকে। অধিক অক্সিজেন যুক্ত রক্ত কে পরিবহন করে, তোমরা জানো ধমনী করে থাকে। অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কে পরিবহন করে থাকে, আমাদের শিরা করে থাকে। ঠিক আছে, আর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটো ধরনের রক্ত পরিবহন করে থাকে রক্তজালক। নেক্সট নেক্সট দেখো বলেছে রিভার্স পেসমেকার কাকে বলা হয়। অপশন এতে রয়েছে সাইনো অ্যাট্রিয়াল নোট, যেটাকে আমরা এসএ নোটও বলে থাকি। অপশন বিতে রয়েছে অ্যাট্রি ভেন্ট্রিকুলার নোট, যেটাকে আমরা এভি নোট বলে থাকি। আচ্ছা অপশন সিতে রয়েছে ডানলিন্দ, আর অপশন ডিতে রয়েছে বামলিন্দ। তো আমরা যেটা রিভার্স পেসমেকার বলি সেটা বলি কিন্তু এভি নোটকে বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোটকে। কি হয় দেখো পেসমেকার মানে যেটা এসএ নোট সেটাকে আমরা পেসমেকার বলছি। সেই পেসমেকারটা কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু সে আমাদের বডিকে সাপোর্ট দেওয়ার জন্য তখন এভি নোটটা, মানে যেটা হচ্ছে তোমার রিভার্স পেসমেকার, সেটা পেসমেকারের মতো কিছুক্ষণ কাজ করে। ঠিক আছে, সেটাই জন্য আমাকে এটাকে রিভার্স পেসমেকার বলছি। শুধু পেসমেকার যদি বলা হয় তাহলে কিন্তু হবে এসএ নোট। চলো
আচ্ছা, দেখো নেক্সট কোশ্চেন বলেছে দ্বিপত্র কপাটিকা অবস্থান করে বলে অপশানে আছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে, অপশন বিতে আছে ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে, অপশন সিতে রয়েছে ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে, আর অপশন ডিতে রয়েছে বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে। তো এটা যতই মুখস্থ করো ভুলবেই পরীক্ষার সময়। তো একটু ছবিতে আমরা দেখি। আচ্ছা, দেখো প্রথমে তোমাদের বলে দিই কোনটা কি। এটা তোমরা সবাই জানো, এটা আমাদের ডান অলিন্দ, এটা আমাদের কি ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। আচ্ছা, সবার প্রথমে দেখো আমাদের রক্তটা কিভাবে আমাদের হাড়ের মধ্যে সার্কুলেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা। কি হচ্ছে দেখো, আমাদের গোটা দেহ থেকে রক্ত এই ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা, যেটা আমাদের দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে দ্বারা কিন্তু আমাদের ডান অলিন্দে যাচ্ছে। মানে ধরো দেহের যে নিচের অংশের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটা আমাদের নিম্ন মহাশিরা দিয়ে, আর ওপরে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কোথায় পৌঁছাচ্ছে, আমাদের ডান অলিন্দে পৌঁছাচ্ছে। আচ্ছা, যখন পৌঁছাচ্ছে সেই টাইমে কিন্তু আমাদের এই ডান অলিন্দটা প্রসারণ অবস্থায় রয়েছে, মানে ডায়াস্ট্রল অবস্থায় রয়েছে। এবার রক্তটা এখানে প্রবেশ করলো, এটা কি যুক্ত রক্ত? অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করলো, ঠিক আছে। এরপরে কি হয়, সেম ভাবে দেখো আমাদের যে ফুসফুস আছে, ফুসফুসে কি হয় তোমরা জানো যে রক্ত পরিশুদ্ধ হয়, মানে অক্সিজেন যুক্ত রক্ত তৈরি হয়। তখন সেই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের যে ফুসফুসীয় শিরা রয়েছে সেটাই যে এইটার মধ্যে দিয়ে কি হচ্ছে, সরি, এই যে এই যে চারটা, 1 2 3 চারটি যে ফুসফুসীয় শিরা রয়েছে সেটার মধ্যে দিয়ে আমাদের কোথায় আসছে, বাম অলিন্দে আসছে। আচ্ছা, সেম ভাবে কিন্তু যখন রক্তটা আসছে তখনও কিন্তু এই বাম অলিন্দটা কি আছে, আমাদের ডায়াস্টল অবস্থায় আছে। তাহলে কি হচ্ছে আরেকবার দেখে নাও, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে গোটা দেহের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের কোথায় আসছে, আসছে কিন্তু ডান অলিন্দে। আর ফুসফুস থেকে আমাদের ফুসফুসীয় যে চারটে শিরা রয়েছে সেটার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসছে, আমাদের আসছে আমাদের বাম অলিন্দে। আচ্ছা, এই যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ যখন রক্ত পূর্ণ হয়ে যাচ্ছে, রক্ত দ্বারা ভরাট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই দুটোই সংকোচন ঘটছে, ঠিক আছে। সংকোচন ঘটার ফলে কি হচ্ছে দেখো, এই বরাবর তখন সেটা কি নিচের দিকে নামতে চাইবে। তো দেখো এইখানে আমাদের থাকে হলো যেটা আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে আছে আমাদের ত্রিপত্র কপাটিকা। এই কপাটিকাটা কি হয় সেই টাইমে খুলে যায়, তখন আমাদের এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কি করছে, নিলয়ে চলে আসছে, মানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসছে, ঠিক আছে। সেম ভাবে কি হবে, এটাও সংকুচিত হবে। তখন কি হবে দেখো, এই বরাবর একটা কপাটিকা আছে, সেটা কি আমাদের দ্বিপত্র কপাটিকা। এই কপাটিকাটা খুলে যায়, তখন এটা অক্সিজেন যুক্ত রক্তটা কি হচ্ছে আমাদের ডান বাম যেটা অলিন্দ আছে সেখান থেকে বাম নিলয়ে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি হচ্ছে, এবার কি হচ্ছে, এই টাইমে কিন্তু আমাদের নিলয়গুলো কি আছে, তখন কিন্তু প্রসারণ অবস্থায় ছিল। এবার যখন রক্ত দ্বারা পূর্ণ হবে তখন নিলয়গুলো কি হবে, সংকুচিত হবে। যেই সংকোচন হবে তখন কি রক্ত তো বেরিয়ে যেতে চাইবে, তখন কি হয় আমাদের এই যে কপাটিকাগুলো দেখলে ত্রিপত্র কপাটিকা দ্বিপত্র কপাটিকা তখন কিন্তু বন্ধ হয়ে যায়, মানে বিপরীত দিকে রক্তটাকে আর যেতে দেয় না। যখন নামছে নিচের দিকে তখন তো সেই কপাটিকাগুলো খুলে যাচ্ছে, বাট যখন আবার হচ্ছে ওপরের দিকে উঠতে চাইছে সংকোচনের ফলে তখন কিন্তু তারা বন্ধ হয়ে যাচ্ছে, মানে ওপরের দিকে উঠতে দিচ্ছে না, ঠিক আছে। তখন কি হয় দেখো, আমাদের এইখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা চলে আসছে। তাহলে এই রক্তটা কোথায় আছে আমাদের এখন, আছে কিন্তু আমাদের ডান নিলয়ে। এ কি করবে তখন, এই বরাবর যেতে চাইবে। এটা কি তোমাদের দেখো এখানে মেনশন করে দিয়েছি আমি, এটা হলো আমাদের ফুসফুসীয় ধমনী। আর এই যে কপাটিকাটা, এই কপাটিকাটাকেও মেনশন করা আছে দেখো, পালমোনারি কপাটিকা। এই কপাটিকাটা কি হচ্ছে সেই টাইমে খুলে যাচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তখন কি হচ্ছে এই বরাবর প্রবেশ করে ফুসফুসীয় শিরা দ্বারা ডাইরেক্ট ফুসফুসে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ফুসফুসে চলে যাচ্ছে কি কারণে, কারণ এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেটাকে তো পরিশুদ্ধ করতে হবে, আর সেই কাজটা কে করবে, আমাদের ফুসফুস করবে। সেম ভাবে দেখো এখানে তো আমাদের অক্সিজেন যুক্ত রক্ত আছে, অক্সিজেন যুক্ত রক্তটা যখন যখন আমাদের বাম নিলয়টা সংকুচিত হচ্ছে তখন তো রক্তটার অলিন্দের দিকে ফিরে যেতে পারছে না, কারণ কপাটিকা তো বন্ধ। সেই টাইমে কি হচ্ছে দেখো, সেই টাইমে রক্তটা এই বরাবর যাচ্ছে, আর এই কপাটিকাটা কি আমাদের দেখো এখানে লেখাই আছে যে এই কপাটিকা এই বরাবর, এই কপাটিকাটাকে আমরা কি বলছি, এটাকে বলছি অ্যাওর্টিক কপাটিকা। কপাটিকাটা খুলে যাচ্ছে এবং রক্ত কোথায় যাচ্ছে, মহাধমনীতে চলে যাচ্ছে। মহাধমনীর মাধ্যমে কি হচ্ছে, সারা দেহে ছড়িয়ে পড়ছে। এরপর এটাকে তোমাদেরকে সহজ করে বলতে গেলে, যদি আমি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে ভাগ করে বলি, তাহলে দেখো প্রথমে কি হচ্ছে, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দ্বারা সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের কোথায় আসছে, ডান অলিন্দে আসছে। আচ্ছা, ডান অলিন্দ থেকে কি হচ্ছে, আমাদের যখন অলিন্দটা সংকুচিত হচ্ছে তখন কি হচ্ছে, আমাদের ত্রিপত্র কপাটিকাটা খুলে যাচ্ছে, তখন রক্তটা কি হচ্ছে, ডাইরেক্ট নিলয়ে চলে আসছে। এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, যখন নিলয়টা আমাদের সংকুচিত হচ্ছে তখন আর সে
ওপরের দিকে ফিরে যেতে পারছে না, মানে অলিন্দের দিকে ফিরে যেতে পারছে না। তখন কি হচ্ছে, তখন আমাদের যেটা হচ্ছে পালমোনারি কপাটিকা সেটা খুলে যাচ্ছে এবং ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে সেটা ফুসফুসে চলে যাচ্ছে, ঠিক আছে, পরিশুদ্ধ হওয়ার জন্য। সেম ভাবে আমাদের যেটা বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনযুক্ত রক্ত, সেটা কি হচ্ছে দেখো, ফুসফুসীয় শিরার মাধ্যমে, যেটা 4টে ফুসফুসীয় শিরা ছিল, সেটা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটা প্রথমে আসছে আমাদের বাম অলিন্দে, অলিন্দ সংকুচিত হলে সেটা দ্বিপত্র কপাটিকাটা খুলে আসছে আমাদের তোমার বাম নিলয় থেকে যখন এটাও সংকুচিত হচ্ছে, তখন আমাদের যে অ্যাওয়ার্টিক কপাটিকা সেটা খুলে যাচ্ছে, সেটার মধ্যে দিয়ে আমাদের চলে যাচ্ছে মহাধমনীতে, সেখান থেকে আমাদের পুরো দেহে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। সেই জন্য দেখবে তোমরা অনেক সময় কোশ্চেন দেখতে পাবে যে আমাদের যে মানব দেহে সেখানে কিন্তু দ্বিসংবহন দেখতে পাওয়া যায়, মানে ব্লাডটা দুবার করে সার্কুলেট হচ্ছে। দেখো কিভাবে, এই ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এই যে আমরা তো দেখলাম যে এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই বরাবর ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে, মানে হার্ট থেকে বেরোলো, এ দেখো ডি অক্সিজেনের ব্লাড লেখা আছে, আমি তো বললাম এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর এই তোমাদের পালমোনারি কপাটিকা হয়ে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে ফুসফুসে যাচ্ছে, এই যে হার্ট থেকে বেরিয়ে ফুসফুসে চলে গেল। এবার ফুসফুসের কাজ কি, এই যে ডি অক্সিজেনের ব্লাড বা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড সেটাকে কিন্তু পরিশুদ্ধ করবে, করে কি করবে, করে আবার হার্টে পাঠাবে। কিভাবে পাঠাবে, এই যে দেখো 4টি যে ফুসফুসীয় শিরা, আমি একটু আগেই বললাম যে ফুসফুসীয় শিরার মাধ্যমে আমাদের অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় আসছে, বাম অলিন্দে আসছে, এই সেম ভাবে দেখো লাংস থেকে চলে গেল কোথায়, হার্টে। এবার হার্টের কাজ কি, এই বরাবর মানে অলিন্দ টু নিলয়, নিলয় থেকে আবার তোমার যেটা মহাধমনী, এটার মাধ্যমে আমাদের পুরো দেহে চলে যাচ্ছে। সেম ভাবে আবার দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই যে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দ্বারা কোথায় প্রবেশ করছে, আবার এসে হার্টে প্রবেশ করছে, আবার হার্ট থেকে সেম প্রসেসে আমার চলে যাবে লাংসে। এইভাবে দুবার করে সার্কুলেট হচ্ছে বলে বিষয়টাকে আমরা বলছি যে এটা হচ্ছে দ্বিসংবহনতন্ত্র। আশা করি বুঝতে পেরেছো, ছবি দিয়ে বুঝলে তবেই এই কোন কপাটিকা কার কার মাঝে অবস্থান করে এটা বলতে তোমাদের সুবিধে হবে। চলো দেখি এবার কোশ্চেন কি আছে। আচ্ছা, দেখো বলেছে দ্বিপত্র কপাটিকা অবস্থান করে, তাহলে তোমরা এই ছবিটা দেখে বলতে পারবে দ্বিপত্র কপাটিকা কোথায় আছে। দেখো দ্বিপত্র কপাটিকা কার কার মাঝে আছে, এখানে বাম অলিন্দ এবং বাম নিলয়। তাই তোমরা যদি ছবিটা মনে রাখো তাহলে তোমাদের সুবিধে হবে। তাহলে এখানে দেখো কিচ্ছু করতে হবে না, অপশান দেখেই করে দিবে বাম অলিন্দ এবং বাম নিলয়, ঠিক আছে। আচ্ছা চলো, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বলেছে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে। সেম ভাবে ছবিটাকে দেখো, ছবিটাতে কোথায় আছে ত্রিপত্র কপাটিকা, এখানে। তার মানে কি, এটা আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে রয়েছে কি ত্রিপত্র কপাটিকা। তাহলে কি হবে, আমাদের ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা কোথায় থাকে, ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে। আমি দেখিয়ে দিচ্ছি ছবিটাতে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। পালমোনারি কপাটিকা কোথায়, দেখো পালমোনারি কপাটিকা কি, এই যে এখানে যখন ডি অক্সিজেনের ব্লাডটা আমাদের কোথায় ফুসফুসীয় তোমার হচ্ছে যেটা আমাদের আছে শিরার ধমনীর মাধ্যমে কোথায় ফুসফুসে প্রবেশ করছে, তার মানে এই দেখো এই বরাবর, এইটা হচ্ছে আমাদের পালমোনারি কপাটিকাটা, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখো কি আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো অ্যাওয়ার্টিক কপাটিকা। অ্যাওয়ার্টিক কপাটিকা কিন্তু বাম অলিন্দ এবং মহাধমনীর সংযোগস্থলে অবস্থান করে। ছবিতে দেখিয়ে দিচ্ছি একবার, এই যে এই যে তোমাদের অ্যাওয়ার্টিক কপাটিকা, এইটা পালমোনারি কপাটিকা, ঠিক আছে, এইটা অ্যাওয়ার্টিক কপাটিকা। এটা তো আমাদের হচ্ছে ত্রিপত্র কপাটিকা, আর এই যে তোমার এটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। এইভাবে যখন তোমরা ভিডিওটা দেখবে, এই জায়গাটা যে ছবির পোর্শনটা এটাকে একটু বারবার করে দেখবে, তাহলেই কার মাঝে কি আছে সেটা বলতে পারবে। চলো আজকে মোটামুটি 20টা কোশ্চেনে আলোচনা করার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। কোথাও কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেগুলোর অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।